তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন তো তোমাদের ভিডিওর মাধ্যমে ক্লাস করতে হচ্ছে, তোমাদের গুগল মিটেও ক্লাস হচ্ছে, আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে পড়াচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখছো। আজকে আমি তোমাদের আবার ভিডিওর মাধ্যমেই বাংলা পড়াবো। বাংলায় তোমাদের দেখো, এই যে যাদের মোড়ার আগমনে বইটা আছে, এই বই থেকেই পড়াবো। আগের দিনও আমি তোমাদের পড়িয়েছিলাম এই বই থেকে, একজন মহাপুরুষ শ্রী অরবিন্দের জীবনী সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমি আবার আরেকজন মহাপুরুষের জীবনী সম্পর্কে পড়াবো। দেখো প্রত্যেকে, এটা কার ছবি বলো তো? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেছিলেন? 25শে বৈশাখ। আমরা ওই 25শে বৈশাখ দিনটিতে অনেক অনুষ্ঠান করি, তার জন্মদিনটাকে পালন করি। তোমরা অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান করো, কবিতা বলো, গানের সাথে নাচ করো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একজন পরিচিত কবি। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কেই তোমাদের বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সারদা দেবী। ছেলেবেলায় তিনি ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হয়েছিলেন। পরে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু স্কুলের বাধা ধরা নিয়মে পড়াশোনা করতে তিনি একটুও চাননি। তার একটুও ভালো লাগতো না চার দেওয়ালের মধ্যে থেকে পড়াশোনা করতে। তাই জন্য তাকে স্কুল ছেড়ে বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতে হয়। গৃহশিক্ষক কাদের বলে জানো? তোমাদের যারা বাড়িতে পড়াতে আসেন তাদেরকেই গৃহশিক্ষক বলে। সেই রকমই রবীন্দ্রনাথ ঠাকুরকেও গৃহশিক্ষক বাড়িতে পড়াতে আসতেন। তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতেন। এছাড়াও তাকে গান শেখানোর জন্যও শিক্ষক আসতেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একাধারে ছিলেন কবি, দার্শনিক, সাহিত্যিক, তেমনি অপরদিকে একজন শিক্ষাব্রতীও ছিলেন। তিনি বোলপুরে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তুলেছিলেন, যেটি বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তোমরা যদি কখনো বোলপুরের শান্তিনিকেতনে বেড়াতে যাও তাহলে এই বিশ্ববিদ্যালয়টি তোমরা দেখতে পাবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প, প্রবন্ধ প্রভৃতি লিখেছেন। এছাড়াও তিনি অনেক গানও লিখেছেন। বিশ্বের সকল লোক তাকে শ্রেষ্ঠ কবির সম্মান দিয়েছেন। তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামেও পরিচিত। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। আমি তো তোমাদের আগেও বললাম যে তিনি অনেক গান লিখেছেন। এই যে তোমরা আমাদের ভারতের যে জাতীয় সঙ্গীতটি গাও, জনগণ মন অধিনায়ক জয় হে, সেই গানটি, এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটি আছে আমার সোনার বাংলা, এই দুটি গানও কিন্তু তাঁরই লেখা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই মারা যান। তিনি মৃত্যুবরণ করেছিলেন ঠিকই, কিন্তু আমরা মনে করি তিনি তার গান, তার লেখনীর মাধ্যমে এখনও আমাদের মধ্যে জীবিত রয়েছেন। তাহলে আমি তোমাদের যেগুলো পড়ালাম, তোমরা যাদের মোড়ার আগমনে বইয়ের 21 পৃষ্ঠা খুলবে, তাহলে তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে, আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এই বই থেকে তোমাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটোই হবে, কিন্তু প্রথমবারের পরীক্ষায় শুধুমাত্র মৌখিক হবে। তাহলে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালো করে পড়বে, রিডিং পড়বে, এবং আগের দিন তোমাদের পড়িয়েছিলাম শ্রী অরবিন্দের জীবনী সম্পর্কে, সেটাও তোমরা ভালো করে পড়বে। আর লিখিত পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের তাহলে দেখিয়ে দিই তোমরা কিভাবে লিখবে। দেখো, খাতার প্রথম যে লাইনটা আছে, বাংলা খাতার প্রথম লাইনটা,
ওই লাইনে তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যে মহাপুরুষের জীবনী সম্পর্কেই মানে লেখো, মানে তার প্রশ্ন উত্তর যারই লেখো না কেন, তার আগে নামটা লিখবে, তার নাম, তারপরে একটা লাইন বাদ দেবে, দিয়ে অনুশীলনী বলে লিখবে, তারপরে আবার একটা লাইন বাদ দেবে। দেখো আমি কাটা চিহ্ন দিয়েছি, তার মানে লাইন বাদ দিয়েছি। তো এইভাবে তোমরা আগে লিখে নেবে, তারপরে উত্তর লেখা শুরু করবে। দেখো তোমরা বইয়ের দিকে তাকাও প্রত্যেকে। 22 পৃষ্ঠায় প্রথম প্রশ্নটা বলছে রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমি খুঁজে নিয়ে লিখব। লেখাটা যখন প্রশ্নের উত্তর লিখবে তখন কিন্তু খুঁজে নিয়ে লিখবে, ঠিক আছে? তো আমি তাহলে খুঁজে নিই। বলছে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তাহলে দেখি প্রথম থেকেই পড়ি। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আমরা কি সালটা লিখব, সাল তারিখ কি লিখব? লিখব না, কারণ দেখো প্রশ্নটা কি আছে, রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন। কোথায় অর্থাৎ জায়গার নাম জিজ্ঞেস করেছে, তাই জন্য শুধু আমি জায়গার নামই কিন্তু লিখব। তাহলে কি লিখব? আর যখন উত্তর লিখবে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে। দেখো বলছে রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তাহলে লিখি রবীন্দ্রনাথ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। বই দেখেই কিন্তু লিখবে, না হলে বানান ভুল হবে। তাহলে কি আছে পরে, জন্মগ্রহণ করেছিলেন। দেখো কোথায় আছে, এই কোথায়ের জায়গায় কিন্তু আমি জায়গার নামটা ঠিক লিখলাম। তাহলে রবীন্দ্রনাথ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রথমটা বুঝতে পারলে। এবার আমি একটু মুছি, কারণ আমার জায়গা নেই বোর্ডে। 2 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, বিশ্বভারতী কি এবং কোথায় অবস্থিত। বিশ্বভারতী কি, আমি আগেই তোমাদের বললাম বিশ্বভারতী হলো একটি বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা লিখি, দেখো এইখানে লেখা আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাহলে এইভাবে লিখলে কিন্তু হবে না, আমি যেভাবে লিখে দিচ্ছি সেইভাবে লিখবে। এটা কিন্তু এখান থেকে তোমরা লিখতে গেলে লাইন লাইন ধরে কিন্তু লিখতে পারবে না। আমি তোমাদের এটা যেভাবে লিখিয়ে দিচ্ছি সেইভাবে লিখবে। তাহলে লেখো বিশ্বভারতী হলো একটি আদর্শ বিশ্ববিদ্যালয়। এইভাবে লিখবে। এবার বলছে এবং কোথায় অবস্থিত, এবং আছে তাই জন্য আমাকে দাড়িটা মুছতে হবে। এবং এটি কোথায় অবস্থিত, বোলপুরে, তাই তো? দেখো বানানটা লেখা আছে এখানে।
নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু এইভাবেই তোমরা লিখবে। বিশ্বভারতী হলো একটি আদর্শ বিশ্ববিদ্যালয় এবং এটি বোলপুরে অবস্থিত। ঠিক আছে, তোমরা এইভাবেই প্রশ্ন উত্তর লেখার অভ্যাস করবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে আর ভিডিওগুলো ভালো করে দেখবে।